আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কলপিঠা, অনেকে এটিকে বাবুই পিঠাও বলে থাকেন। কোনো রকম সমস্যা ছাড়া কিভাবে আমরা এই কলপিঠা বানিয়ে নিতে পারবো সেটাই আজকে আপনাদের দেখাবো। সঙ্গে থাকছে অনেকগুলি টিপস, যাতে করে কোনোভাবেই আপনারা এই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। তো চলুন শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো 5 কাপ। তার সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আপনারা চাইলে লবণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি গরম জল। এটা একেবারে ফুটন্ত জলও না, আবার কুসুম গরম জলও না। যখন জলটা হালকা ফুটতে শুরু করেছে, একটু বুদবুদ উঠতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন ঠিক এই রকম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটিকে মেখে নিচ্ছি। দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এই কলপিঠার ক্ষেত্রে খুব বেশি চালের গুঁড়ো একবারে না মেখে যদি 2বার ধরে মেখে নেন, তাহলে সেই ক্ষেত্রে পিঠার শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন একটা সুন্দর নরম ডো বানানো হয়ে গেছে। আর দেখুন স্ট্রাকচারটা হয়েছে ঠিক এই রকম। এইবার এটিকে মাখা বন্ধ করে দিয়েছি, আর দেখুন কতটা সুন্দরভাবে মসৃণভাবে মেখে নেওয়া হয়ে গেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এইবার এই ডোটিকে কোনো রকমের রেস্টে না রেখেই পিঠা বানিয়ে নিতে হবে। আর যতবার পিঠা বানাবেন অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ গরম থাকলে এই পিঠাটার শেপ খুব সুন্দরভাবে দেওয়া যাবে, ঠান্ডা হলে দিতে একটু অসুবিধা হবে, তাই অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর আমি কলপিঠা তৈরি করার জন্য একটি কল নিয়ে নিয়েছি, আর দেখুন এটি ঠিক দেখতে এরকম। আর এর যে হাতলটি রয়েছে, হাতলটি যেহেতু লোহার আর ধরতে একটু অসুবিধে হয়, সেই জন্য আমি এটির মধ্যে একটু কাপড় জড়িয়ে দিয়েছি। এতে করে পিঠা বানানোর সময় হাতের মধ্যে কোনো রকম ব্যথা পাবেন না। তো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এরকম কল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে। এই ধরনের কল দিয়ে আমি আজকে পিঠাটা বানাবো। এরপর 2টা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এরকম থালা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আমি 2টা নিয়েছি, এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হবে। একটা নিলেও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন। এরপর যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা অংশ আমি এই কলের মধ্যে দিয়ে দিচ্ছি। কলের মধ্যে এই ডোটি দেওয়া আমার হয়ে গেছে। আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিলাম। এরপর পিঠার শেপটি দিয়ে দিতে হবে। এরপর ছিদ্রযুক্ত থালাটি নিয়েছি, আর তার উপর থেকে এইভাবে একটু চাপ দিয়ে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, একবার দেখলেই বানিয়ে নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পিঠার শেপ চলে আসছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে একটা কলপিঠা কিন্তু বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের ওপরে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, আর জলটা দেখুন প্রায় ফুটেই এসেছে। এই পর্যায়ে আমি এই থালাটিকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত হাইয়ে রাখতে হবে। যে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি, তার থেকে বেশি সময় রাখার দরকার নেই। অন্যদিকে আর একটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। সেমভাবে আবারও ডোয়ের মুখে ঢাকনাটি খুলে নিলাম। দিয়ে দেখুন আবারও একটা পিঠার জন্য এর মধ্যে ডো দিয়ে দিচ্ছি। 2টা থালা নিলে কি হয়, একটা হতে করতে আর একটা আপনি রেডি করে নিতে পারবেন। এতে করে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে অনেকগুলো পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি 2টা থালা থাকে, অবশ্যই 2টাই ব্যবহার করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। প্রথমে যে পিঠাটি সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে নাবিয়ে নিচ্ছি, আর দ্বিতীয়বারে যে পিঠাটিকে আমি শেপ দিয়ে নিয়েছিলাম সেটিকে বসিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই শীতের আর কি কি পিঠা আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ যদি আপনাদের থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এইভাবে অনেকগুলো পিঠাই আমার বানানো হয়ে গেছে। এবার এগুলিকে কিভাবে এই থালা থেকে উঠিয়ে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি গরম অবস্থাতেই আমি এই থালা থেকে উঠিয়ে নিচ্ছি। এই 4 সাইড থেকে একটু করে এই খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। দেখুন খুব সুন্দরভাবে এবার মাঝখান থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা উঠে গেল, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতে হয়েছে ঠিক এরকম। আমি একটু মোটা করেই পিঠাগুলো বানিয়েছি, আপনারা চাইলে এর থেকেও পাতলা বা একটু ছোট করেও বানাতে পারেন। আমার এই পিঠাগুলো একটু মোটা করে দেখতেই বেশি ভালো লাগে। এই শীতের পিঠার মধ্যে এই পিঠাটি কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে। আমার মতো কার কার এই পিঠাটি ভালো লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা সফট হয়। দেখুন
এই পিঠাটি আপনারা মাংসের কোরমা কিংবা খেজুরের গুড় দিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি হয় খেতে। আর দেখুন এইভাবে ভাঁজ করলে পুরোপুরি ভাঁজ হয়ে যাচ্ছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, আমি হালকা হালকা করে টান দিচ্ছি আর দেখুন পুরো একটা জালি জালি ভাব হয়েছে, কিন্তু এই পিঠাটা অনেক বেশি সফট। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।